সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই সোনার বাংলা। এই কথাটি ছোটবেলায় অনেকবারই তো পড়েছে, শুধু অনেকবার না, বারবার কিন্তু পড়েছে। কিন্তু কখনো কি চোখে দেখার সৌভাগ্য হয়েছে আমাদের এই সোনার বাংলাদেশটা কেমন? দেখুন বন্ধুরা, আমার পেছনে শুধু ধান আর ধান, শুধু ধান আর ধান। এখানে এসে আপনি বুঝতে পারবেন আসলে সোনার বাংলাদেশ কাকে বলে। দেখুন বন্ধুরা, আমার পেছনে কিন্তু শুধু ধান আর ধান। ধানের এক একটা শীষে দেখতে পাচ্ছেন কতগুলা শীষ থাকে, আর আমরা এর থেকেই কিন্তু চাল পাই এবং সর্বশেষ ভাত পাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় নিয়ামত, মানে বুঝতে পারছেন। এই একটা ধান গাছ থেকে হাজার হাজার দানা বের হয়, সেই দানা থেকেই কিন্তু আমরা খাবার পাই। তো গাইজ, এই যে দেখুন, এটা হচ্ছে ড্রেন বলে। এই ড্রেনের মাধ্যম দিয়ে কিন্তু এই যে এসব ধান খেতে পানি যায়। এরকম লম্বা ড্রেন আছে শেষ পর্যন্ত, যা আমরা হয়তো বুঝতে পারছি না কোন পর্যন্ত আছে। এই যে দেখুন, এই যে পানি। তো আর ওই জায়গাটা হচ্ছে আপনার আছে, ওই জায়গার নাম কি, ডিপ কল আছে, যার মাধ্যমে পানি দেওয়া হয়। তো যাই হোক, বিষয়টা কিন্তু অনেক ভালো লাগছে। এই যে চারিদিকে ধান, আর এই ধানের আলের উপর দিয়ে হেঁটে যাওয়া, OMG, আসলেই সৌভাগ্যের বিষয়। তারপরে যদি আপনি খালি পায়ে হেঁটে যান, ওফ, সেই লাগবে। খালি পায়ে হেঁটে গেলে অস্থির লাগবে, ঠিক আছে। আমরা আজকে, আমি আর আমার ছোটো ভাই আর কি, শহর থেকে আর কি একটু গ্রামের ভিতরে আসছিলাম গাড়ি নিয়ে। তো যে ওয়েদারটা আমরা পেয়েছি, আসলেই মানে আল্লাহ তাআলার সৃষ্টি। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, অ্যান্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কীভাবে আমাদেরকে পরিচালনা করেন সেটাও কিন্তু এখানে এসে বোঝা যাচ্ছে। মানে এইগুলা কীভাবে হচ্ছে, এই ধানগুলা বলেন, মানে একা একাই কি কখনো তৈরি হয়ে যায়? এটা কি পসিবল যে আপনি বীজ বুনে দিয়ে যাচ্ছেন, আপনার বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাধ্যমে গাছগুলা বড় হচ্ছে, তারপরে ধান দিচ্ছে, ধান পাকছে, তারপরে আপনি সেটা সংগ্রহ করছেন এবং খাচ্ছেন। তো এটাগুলো এমনি এমনি হয়ে যায়। তো এর ভিতরেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি নিদর্শন রয়েছে। যদিও আমি বর্তমানে আপনাদের প্রচুর পরিমাণে খাবারের ভিডিও দিচ্ছি, মাঝখানে এই ভিডিওটা দিচ্ছি এই কারণেই, কারণ এখানে এসে আমার মনটা জোড়ায় গেল একদম, ঠিক আছে। দেখুন, ধান আস্তে আস্তে পাকছে আর কি। এই যে মূলত গাইজ, আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর জুয়েল রানা ভাইয়া, তিনি যদি এখানে থাকতেন, ঠিক আছে, তিনি অসংখ্য কন্টেন্ট বানায় ফেলতে পারতেন, এবং তার মুখ দিয়ে যে সুন্দর সুন্দর কথা বের হয়, মাশাআল্লাহ, মানে বলার বাইরে। তো যাই হোক, এগুলা আমার বলার না, আমি হয়তো গোছায় সেভাবে বলতে পারছি না, কিন্তু তিনি কিন্তু খুব সুন্দরভাবে গোছায় বলতে পারেন। তো যাই হোক, আপনারা এই ভিডিওটা দেখে কে কী শিক্ষা গ্রহণ করলেন, ঠিক আছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কি সুন্দর বাতাস হচ্ছে ভাই। মানে আপনি যদি এখানে আসতেন, মনে হতো ভাই স্বর্গে আছি, এত সুন্দর লাগছে। মানে চারিদিকে শুধু ধান আর ধান, মাঝখানের আইলে আমি দাঁড়িয়ে আছি, তাও আবার খালি পাই, বলার একদমই বাইরে। তো যাই হোক, অনেক কবিতা, অনেক কথাই মনে পড়ে গেল, তো এসব আর বলছি না। তো আপনাদের বাড়ি পাশে কাদের অবস্থা এমন, বা এমন সৌন্দর্য এলাকা আছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। এবং আপনারা কারা এসব পরিবেশে ঘুরতে পছন্দ করেন? এই যে চারিদিকে ধান থাকবে, আইল থাকবে, আকাশে পাখি উঠবে, তাল গাছ থাকবে, জাম গাছ থাকবে, মানে এক কথায় গ্রাম্য ফিল, এক কথায়, ঠিক আছে। তো এই পরিবেশটা আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো দিস ইজ মুহাইমিন ভাই, আমার পাশে থাকবেন সব সময়, আপনাদের সাথে আছি আমি। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।